This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. আমরা কোথায় যাব? একমাত্র বঙ্গোপসাগর ছাড়া আর তো কোনো রাস্তা দেখি না। আর সমুদ্রে ঝাঁপ মারলে মৃত্যু অবধারিত। এই ভয়ে কাঁপছে বর্তমানে বাংলাদেশে রাজাকার, পাকিস্তানি বংশোদ্ভূত, জামাতি এবং এনসিপিরা। বন্ধুরা, 2024 সালের জুলাই মাসে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ ত্যাগ করে অন্যত্র চলে যায়। বলা হয় সে নাকি ভারতবর্ষে রয়েছে, সেটা আদৌ ঠিক না ভুল সে বিষয় এখনও পরিষ্কার হয়নি। অন্তত আমি সেরকম কোনো খবর দেখিনি। এটা জাস্ট অনুমান করা হয় যে সে ভারতে রয়েছে। বিশেষ করে বাংলাদেশিরা এটা ক্লেম করে যে শেখ হাসিনা ভারতবর্ষে রয়েছে। কিন্তু শোনা যাচ্ছে শেখ হাসিনা নাকি ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে পারে এবং তিনি এটাও বলেছেন বাংলাদেশে ফিরলে হয় তিনি অ্যারেস্ট হবেন, নয় তাকে মেরে ফেলা হবে। এটা তিনি আশঙ্কা করছেন। তার সঙ্গে সঙ্গে জুলাই যোদ্ধা, মানে যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা বা যোদ্ধা বলে বিবেচনা করে, প্রচার করে, তারা ভয়ে ঠকঠক করে কাঁপছে। ব্যাপারটা হচ্ছে এরকম, শেখ হাসিনা যদি দেশে ফিরে আসে বা বাংলাদেশে ফিরে আসে, তিনি একজন পোড় খাওয়া রাজনীতিক নেত্রী। তো ওনার মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে এত সহজে কি দাবানো যায়? এই ভয়ে কাঁপছে বাংলাদেশের হাসিনা বিরোধীরা। একসময় যারা আওয়ামী লীগ ছিল তারাই নিজেদেরকে বাঁচাতে বিএনপি হয়ে গেছে। যেহেতু আওয়ামী লীগটাকে বাতিল করে দেওয়া হয়েছে, বাদ দেওয়া হয়েছে, তাদেরকে ইলেকশন লড়তে দেওয়া হয়নি, তাই তারা বিএনপিতে যোগ দিয়েছে। কিন্তু যদি শেখ হাসিনা ফিরে আসে তাহলে তারা আবার সেই আওয়ামীর দিকে বা হাসিনার দিকে লাভ দেবে। শুধু তাই নয়, শেখ হাসিনা অনায়াসেই ইনফ্লুয়েন্স খাটিয়ে নিজে প্রভাব বিস্তার করে নিজেকে বাঁচাতে পারবে। এই রাজাকারের দল বা এনসিপি বা জামাতের দল যতই বলুক না কেন, আদালতের রায় কার্যকর করতেই হবে, আইন মানতেই হবে। আইন কি আদৌ রাজনৈতিক নেতারা মানে? সেটা ভারতবর্ষ কেন পুরো বিশ্বে আমরা দেখতে পাই আইন কিন্তু রাজনৈতিক নেতারা মানে না। কারণ আইনটা তারাই তৈরি করে। বাংলাদেশে যে সকল বিএনপি বলুন, এনসিপি বলুন বা জামাতি বলুন, এদের যে নেতারা আছে তারা বর্তমানে কাঁপছে, ঠকঠক করে কাঁপছে। তারা এটা ভাবতে বসেছে যদি কোনো কারণে ফিরে আসে হাসিনা, তাহলে যদি আবার উনি আওয়ামী লীগকে পুনরুদ্ধার করেন তাহলে আমাদের কি হবে? কেননা এনসিপি নামক যে দলটা রয়েছে সেই দলটাই থাকবে না, জামাতি ইসলাম আবার নিষিদ্ধ হবে, সেই সঙ্গে বিএনপি আবার ক্ষমতা হারাবে। যখন হাসিনা ফিরে আসবেন এবং তিনি হুঙ্কার দেবেন, তার সাঙ্গপাঙ্গরা, তার যে দলীয় কর্মীরা, তারাও একজোট হয়ে রাস্তায় বেরিয়ে পড়বে। এবং আমরা ভালো করেই জানি বাংলাদেশে আওয়ামী লীগের পপুলারিটি কতটা। যেহেতু হাসিনা নিজে বেঁচে আছেন, তাই ওনার কথাকে ওনার সাঙ্গপাঙ্গরা, ওনার সাপোর্টাররা বেশি করে সাপোর্ট করবে। বিএনপির খালেদা জিয়া মারা গেছেন, তার ছেলে বর্তমানে বিএনপির চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী। বিএনপির চেয়ারম্যান তথা বর্তমানে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার কথা কিন্তু বিএনপি নেতারা অতটা মানবে না যতটা মানবে হাসিনার কথা তার নেতারা। কেন বলছি? কারণ যে পার্টিটাকে তৈরি করেছে, যার হাত ধরে পার্টিটা উঠে এসছে, তার কথার ভ্যালু অনেক বেশি। বর্তমানে যে তারেক রহমান কিন্তু খালেদা জিয়ার পুত্র। খালেদা জিয়া তার পার্টিকে যেভাবে অনুপ্রাণিত করতে পারতেন, অ্যাক্টিভেট করতে পারতেন, তারেক রহমান সেটা পারবেন না। আবার হাসিনার যে পুত্র বা যে রয়েছে, বংশধর যে রয়েছে, সেও কিন্তু আওয়ামী লীগকে অতটা অ্যাক্টিভেট করতে পারবে না যতটা হাসিনা করতে পারবে। আর এই ভয়ই কাঁপছে বর্তমান বাংলাদেশের এনসিপি জামাতিরা। তারা ভাবতে বসেছে যদি কোনোভাবে চলে আসে তাহলে আমাদের কি হবে? আমরা কোথায় যাব? একমাত্র বঙ্গোপসাগর ছাড়া আর তো কোনো রাস্তা দেখি না।
মায়ানমারে চলছে যুদ্ধ, ওখানে গেলে হয়তো যুদ্ধে আমরাই শহীদ হয়ে যাব। আর ভারতকে সারাদিন গালাগাল দিয়েছি। আবার ভারতের যে বর্ডার, সেই বর্ডার লাগোয়া রাজ্যগুলিতে বর্তমানে রয়েছে বিজেপি। বিজেপি তো আমরা দু চোখে দেখতে পাই না, আমরা ভারতকে গালাগাল সবসময় দিয়ে গেছি। উঠতে বসতে খেতে শুতে সবসময় গালাগাল দিয়েছি। তাহলে বিজেপি আমাদেরকে ঢুকতে দেবে না। তাহলে খোলা রইল একমাত্র বে অফ বেঙ্গল, সমুদ্র। যে সমুদ্রে আমাদের ঝাঁপ মারতে হবে, আর সমুদ্রে ঝাঁপ মারলে মৃত্যু অবধারিত। এই ভয়ে কাঁপছে বর্তমানে বাংলাদেশে রাজাকার, পাকিস্তানি বংশভূত, জামাতি এবং এনসিপিরা। হাসিনা দেশে ফিরলে সত্যিই কি তার ফাঁসি হবে, নাকি সে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে? এই নিয়ে আপনার মতামত জানাবেন। ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, ভালো লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।